ভারতকে কেন আস্থায় নিতে পারছে না বিএনপি? সুষ্ঠু নির্বাচন নিয়ে কূটনৈতিকদের 10 দফার সুপারিশ। তত্ত্বাবধায়ক সরকার না দিলে নির্বাচন রুখে দিতে হবে বললেন মির্জা ফখরুল। মোখায় 10 লাখ মানুষের সহায়তায় প্রস্তুত সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনা এবং তার সরকার এখন ডুবুডুবু অবস্থায় বললেন রিজভী। এবার দেখুন বিস্তারিত। ভারতকে কেন আস্থায় নিতে পারছে না বিএনপি? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। এই আন্দোলনে তারা যতটা না জনগণের কাছে যাচ্ছে তার চেয়ে বেশি ধারণা দিচ্ছে কূটনৈতিক পাড়ায়। বিভিন্ন দূতাবাসে বিএনপির নেতারা নানা রকম বৈঠক করছেন এবং আলাপ আলোচনায় তারা আগামী নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় সেজন্য তাদের মতামত, বক্তব্য এবং পরামর্শগুলো উপস্থাপন করছেন। অনেক দেশই বিএনপির দাবির প্রতি সমর্থন করে এবং সহানুভূতিশীল হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণমূলক কথাটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন এর মধ্য দিয়ে প্রচ্ছন্নভাবে ইঙ্গিত করা হচ্ছে যেন বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও অনেকে মন্তব্য করছেন। তবে পশ্চিমা দেশগুলো এই চিন্তা নিয়ে বিভক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আবার পশ্চিমা দেশগুলো বলছে যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কি করবে না সেটি বড় কথা নয়, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে যেন সুষ্ঠু প্রতিযোগিতা হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে যেন লেভেল প্লেইং ফিল্ড হয়, জনমতের প্রতিফলন ঘটে। সেটাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মূল লক্ষ্য এবং এরকম একটি নির্বাচন হলেই তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই সমস্ত কূটনৈতিক তৎপরতার একটি ক্ষেত্রে বিএনপি পিছিয়ে রয়েছে। বিএনপি মনে করছে পশ্চিমা দেশগুলো আগামী নির্বাচন নিয়ে একমত হয়েছে এবং তারা বিএনপির প্রতি সহানুভূতিশীল এবং বিএনপির দাবিকে নানাভাবে তারা সমর্থন করছে। শুধুমাত্র ভারত বিএনপির দাবির প্রতি কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে না। বিএনপির অনেক নেতাই বলছেন ভারতকে যদি আস্থায় না আনা যায় তাহলে সরকার বিরোধী আন্দোলন, নির্বাচন বানচাল কোনোটাই সফল হবে না। অপরদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে কূটনৈতিকদের 10 দফার সুপারিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ দেখতে চায় কূটনৈতিক মহল। এই লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে। একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টাও আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং একটি নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা চলছে। যদিও বিএনপি এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকারের ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি, এখনো তারা আনুষ্ঠানিকভাবে বলছে যে নির্বাচন হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু ভেতরে ভেতরে বিএনপির অনেক নেতা কূটনীতিকদের সাথে আলাপ আলোচনা করছে এবং একটি রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কূটনৈতিক মহল প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে যেমন কাজ করছে, তেমনি আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করেছে। এই সমস্ত সুপারিশগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে ভোটে পর যেন ফলাফল নিয়ে আপত্তি এবং অসন্তোষ থাকলে, নির্বাচনে কারচুপির অভিযোগ থাকলে সেই ফলাফল বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে প্রশাসনের সর্বস্তরে বদলি এবং পদোন্নতির বিষয়টি সরাসরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং নির্বাচনকালীন সময় তারা নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করতে পারবে এবং নির্বাচন কমিশন তাদেরকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এজন্য যে সমস্ত মন্ত্রী, এমপিরা পদ থেকে নির্বাচন করবে তাদের সুযোগ সুবিধা সীমিত করতে হবে এবং একই রকম সুযোগ সুবিধা দিতে হবে বিরোধী দলের প্রার্থীদের। নির্বাচনকালীন সময় যার বিরুদ্ধে যে মামলায় থাকুক না কেন, তারা যদি প্রার্থী বা প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা ইত্যাদি বন্ধ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অবাধে প্রচার প্রচারণার সুযোগ দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর যে কোনো অভিযোগ, আপত্তি নির্বাচন কমিশনকে আমলে নিতে হবে এবং এই আপত্তি অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্বাচনকালীন সময়ে। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার না দিলে নির্বাচন রুখে দিতে হবে বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন না দিলে সে নির্বাচন রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, যেটা প্রতিষ্ঠিত সত্য দেশে বিদেশে সবখানে, যে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন দেখতে চান? না,
জবাব এলে তিনি বলেন তাহলে নির্বাচন রুখে দিতে হবে। তিনি বলেন আমরা বিএনপির বারবার ক্ষমতায় এসেছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বিএনপি মহাসচিব বলেন আমরা দীর্ঘকাল ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছি। আপনারাও তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে 173 দিন হরতাল করেছিলেন, মানুষ মেরেছিলেন। এখন আবার তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য মানুষ মারছেন। সমাবেশে মির্জা ফখরুল ঢাকা মহানগর সহ সারা দেশে 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ সহ সব মহানগর এবং 83টি সাংগঠনিক জেলায় আলাদা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে 19 মে ঢাকা মহানগর উত্তর সহ 28 জেলা ও মহানগর জনসমাবেশ, 20 মে ঢাকা মহানগর দক্ষিণ, 21 মে জেলা ও মহানগর, 26 মে ঢাকা মহানগর উত্তর সহ 20 জেলা ও মহানগর এবং 27 মে ঢাকা মহানগর দক্ষিণ সহ 15 জেলা ও মহানগরের জনসমাবেশ। বিএনপি ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও অনেকেই বক্তব্য রাখেন। অপরদিকে মোখায় 10 লাখ মানুষের সহায়তায় প্রস্তুত সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ঘূর্ণিঝড় মোখা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এটি যে এলাকা দিয়ে যাবে আমাদের এস্টিমেট হলো সেখানে 10 লাখ লোক বসবাস করেন। তাদের সবাইকে সচেতন করা হয়েছে। মোখা মোকাবেলায় যতখানি প্রস্তুতি দরকার আমাদের সরকার, ত্রাণ মন্ত্রণালয়, পুলিশ সহ সবাই প্রস্তুত। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁও মহিলা কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন যে ঘূর্ণিঝড়টি আসছে সেটা আমাদের কক্সবাজারের ওপর দিয়ে দিক পরিবর্তন করে মিয়ানমারের দিকে চলে যাবে। সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেন্ট মার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে কি ধরনের ঝড় হতে পারে তার একটা পূর্বাভাস ওই এলাকায় বাসিন্দাদের দেওয়া হয়েছে। তিনি বলেন মোখা মোকাবেলায় আমাদের অভিজ্ঞতা ও প্রস্তুতি আছে। পুলিশ সবসময় জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় তৈরি থাকে। এই ঝড়ের বিষয়ে উপকূলীয় অঞ্চলের পুলিশকে ওইভাবেই বলে দেওয়া হয়েছে, তারা যেন মানুষকে সহায়তা করেন। অপরদিকে হাসিনা এবং তার সরকার এখন ডুবুডুবু অবস্থায়, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা এবং তার সরকার এখন ডুবুডুবু অবস্থায়। এই ডুবন্ত অবস্থা থেকে জনগণকে যদি বিভ্রান্ত করা যায় সেজন্য জিয়াউর রহমানের নামে মামলা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক। নতুনভাবে তার বিরুদ্ধে গতকাল মামলা দেওয়া হয়েছে। মামলাটা প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, কর্নেল নাজমুল হুদা বীর বিক্রম ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তমকে হত্যার ঘটনার প্রায় 5 দশক পর এই মামলা হয় গতকাল বৃহস্পতিবার। এতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অভিযুক্ত করা হয়। কর্নেল নাজমুল হুদার মেয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান ঢাকা শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন যিনি মামলা করেছেন তিনি মুক্তিযোদ্ধা কর্নেল হুদা সাহেবের মেয়ে। কর্নেল হুদা সাহেবের মেয়ে যে মামলাটি দিলেন তার মা একটা বই লিখেছেন, কর্নেল হুদাও আমার যুদ্ধ। তার মায়ের লেখা বইটা তো মেয়ে পড়ে দেখেননি।